21 তারিখে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি সেটি বন্ধ হয়ে গেছিল যান্ত্রিক ত্রুটির কারণে। সেটি গতকাল সন্ধ্যা 7:30টার দিকে চালু হয়েছে। এখন পর্যন্ত সেটি চালু আছে এবং জাতীয় গ্রিডে 162 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে সকালেই বন্ধ হয়ে গেছে 1 নম্বর ইউনিটটি, যেটি থেকে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। আমরা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক তার সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে সকালে হঠাৎ করেই যে বয়লার রয়েছে সে বয়লারের টিউব ফেটে যায়। এই টিউব ফেটে যাওয়ার কারণে সেটিকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা, এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই টিউবটি মেরামতের প্রক্রিয়া চলছে। এই টিউবটি আসলে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। এখন সেটি শীতলীকরণের কার্যক্রম চলছে এবং আগামীকাল সকাল থেকে যদি শীতলীকরণ সম্পন্ন হয় তখন সেই টিউবটি মেরামতের কার্যক্রম তারা চালাবে, এবং তারা আশা করছে যে 1 সপ্তাহের মধ্যে এই যে ইউনিটটি চালু করা সম্ভব হবে। যদিও তারা জানিয়েছে যে 1 সপ্তাহ, তবে তারা আশা করছে যে 1 সপ্তাহের আগেই এটি ইউনিট চালু করা সম্ভব হবে, এটি তারা জানিয়েছেন। আর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3টি ইউনিট রয়েছে। 3টি ইউনিটের মধ্যে আরো একটি ইউনিট, যেটা 2 নম্বর ইউনিট, যে 2020 সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে, সেই ইউনিটটিও চালু করার প্রক্রিয়া চালাচ্ছে, যাতে করে যদি এই 3টি ইউনিট চালু হয় তাহলে যে লোডশেডিং এর মাত্রা, সেই মাত্রাটা অনেকটাই কমে যাবে, সেটি আশা করা হচ্ছে সংশ্লিষ্টরা। ফারুক। সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।